আমার একটাবার মন চায় আমার মারি দেখি। অবশেষে অঝরে কেঁদে কেঁদে মিডিয়ার সামনে এসে মুখ খুললেন উসমান হাদির মা। নতুন এক চাঞ্চল্যকর তথ্য দিলেন তিনি, যা জানলে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। 24 জুলাই আন্দোলনের উসমান হাদিদের মতো নেতাদের কারণে আজ বাংলাদেশে নতুন স্বাধীন হয়েছে। উসমান হাদির মতো সাহসী মানুষ এবং বীর পুরুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। ঢাকার 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদপ্রার্থী দাঁড়িয়েছিলেন এই উসমান হাদি। বন্ধুরা, তোমরা যদি একটি বিষয় লক্ষ্য করে দেখো, উসমান হাদি যখন বক্তব্য দিয়েছেন তখনই সবসময় আল্লাহ তাআলার নামটা আগে স্মরণ করত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েও ইসলামকে অনেক ভালোবাসতেন তিনি। এই সাহসী নেতা উসমান হাদি যে এতগুলো পিছনে লোক, এত শত্রু ছিল সে আগে জানতো না। সাপ্তাহিক ছুটির দিনে জুম্মা নামাজ শেষ করে রিকশায় করে বাড়ি ফিরছিলেন উসমান হাদি। আর তখনই রাজধানীর বিজয়নগর এলাকায় তার মাথায় একটি গুলি ছিঁড়ে দেয় ফয়সাল নামের সেই দুর্বৃত্ত। গোয়েন্দা সূত্রে জানা যায় উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার আগে থেকে পরিকল্পনা ছিল তাদের। উসমান হাদি, সার্জিস আলম এবং কি হাসনাত আব্দুল্লাহকেও পরিকল্পিতভাবে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার টার্গেট নিয়েছিলেন তারা। গোয়েন্দা সূত্রে আরো জানা গেছে ইন্ডিয়া থেকে এসব চাল চালাচ্ছে সেই আওয়ামী লীগের নেতারা, এবং সাধারণ মানুষ বলছে আওয়ামী লীগের কিছু নেতারা এখন আমাদের এই দেশে লুকিয়ে আছে আর তারাই এসব খেল খেলাচ্ছে। এই ঘটনায় সাহসী নেতা উসমান হাদির মা অঝরে কেঁদে কেঁদে বলেন, আমার এক ছেলেকে এই দুনিয়া থেকে শেষ করবি, শত শত হাদি জন্ম নিবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে হাদিকে যে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের দ্রুত ফাঁসি দাবি জানাচ্ছে। এই বীর সাহসী নেতা উসমান হাদির জন্য সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন উসমান হাদির মা। ওইদিকে আবার পুলিশের কাছে জানা যাচ্ছে হাদিকে যে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরিকল্পিত করেছিল সে নাকি ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে। এবং কি বন্ধুরা, কিছু কিছু নিউজে দেখা যাচ্ছে তাদেরকে নাকি গ্রেপ্তার করেছে। আদালত থেকে দেওয়া হয়েছে 5 দিনের রিমান্ডে। এবার কি তাহলে বেরিয়ে আসবে আসল সত্যটা, কে এসব চাল চালাচ্ছে? বন্ধুরা, রিমান্ডের পর সত্যটা খুব শীঘ্রই বেরিয়ে আসবে, যা জানতে পারবা তোমরা খুব শীঘ্রই। তাই তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি ভাই, আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর হাদির জন্য সবাই দোয়া করবা।